حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه أجمعين بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه وعلى آله وأصحابه أجمعين عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد আমার সাথে একটু বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد জিকির করো আল্লাহর
জিকির করো না, জিকির করো, জিকির করো, আল্লাহর জিকির করো না। আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা থাকিবে না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। জিকির করো, জিকির করো, নবীর জিকির করো না। নবীর জিকির না করিলে ইমান তাজা থাকিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। হাদিসে পাক ইলান করছেন যে বান্দা আমার নবীর প্রেমে একবার দুরূদ শরীফ পড়বে, আমার নবী তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে 10 বার দেখবেন। সুবহানাল্লাহ। আমার নবী তার নাম জানবে, আমার নবী তার বাবার নাম শুদ্ধ জানবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আমি তাকে চিনি, আমি তার নাম জানি, তার বাবার নাম পর্যন্ত আমি নবী জানি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি চাই আমার নবী আমাকে চিনুক? আমরা কি চাই আমার নবী আমাকে চিনুক? আমরা কি চাই আমার নবী আমাকে দেখুক? চাই। চাইলে একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আরশাকে মসিনদে রিফাতে রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन अलैकुम सलामुन या हबीबल्लाह ला रब्बिल जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनों में नेमते रसूलुल्लाह की सलातुन अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम आज ईद मिलादुन नबी महफिल চলতেছে আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ সারা জাহানে ভরেছে ঈদ মিলাদুন নবী মাহফিলে চলতেছে বলুন আজ ঈদ মিলাদুন নবী মাশাআল্লাহ মাহফিলে চলতেছে কি চলতেছে আরো জোরে বলেন আরো জোরে বলেন যে আমার নবী বলছেন যে বান্দা আমার নবীর মাহফিল সাজাইলো
আমার নবীর মাহফিল সাজানোর পর যেই বান্দা আমার নবীর মাহফিলে এসে বসছেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা ওই বান্দাকে বেষ্টনী দিয়ে রাখে, বেষ্টনী দিয়ে রেখে তার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ, আপনার এই বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই বান্দাকে মাফ করে এমন এমন প্রার্থনা আল্লাহর দরবারে করে যে বান্দা মাহফিলে এসে বসে তার জন্য একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী ইরশাদ ফরমান, আমি এই এলাকার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, যারা এখানে এসে যে সওয়াব পেয়ে যাবে, ঘরের মধ্যে আপন স্বামী আপন ছেলে, ঘরের মধ্যে নাতি রয়েছে, এভাবে পুরুষ জন ঘরের মধ্যে বসে বসে রয়েছে, যে সন্তানকে যে স্বামীকে ঘর থেকে বের করে দিবে, এ আল্লাহর বান্দা তুমি যাও মাহফিলে বসো, সওয়াবের অধিকারী হবে। সেই ব্যক্তি মাহফিলে এসে যে সওয়াব পাবে, ওই মা ওই বোনেরই সেই সওয়াবের অধিকারী হয়ে যাবে। আরো আওয়াজে বলি, আরো জোরে বলি। আমাদের মা বোন আছে নাকি? এলাকায় মা বোন আছে না? আছে। ঘরের মধ্যে আপন স্বামী আপন ভাই আপন ভাসুর, ঘরের মধ্যে নাতি নাতনি রয়েছে, তাদেরকে যদি বের করে দেয় আল্লাহর নবীর মাহফিলে এসে বসার জন্য, মানুষ এসে যে সওয়াব পাবে আমার নবী এলান করছে, ওই উম্মতের মহিলা মা বোন যারা পাঠিয়ে দিয়েছে বুঝিয়ে সুঝি আল্লাহর বান্দা কি নবী মুস্তাফা মাহফিলে পাঠাই দিল, ওই মা বোনরা সেই সওয়াবের অধিকার হয়ে যাবে। তাদের আসতে হবে না, শুধু পাঠাই দিলে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালা দুনিয়া বলেন, আজ ঈদ মিলাদুন নবী মাহফিলে চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী কি চলতেছে, আরো আওয়াজে বলে কি চলতেছে। শুধু আমরা করি না, পশু পাখি বৃক্ষলতা মানব পারদান মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এ বান্দা, শিলচরের মানুষ আমরা মিলাদুন নবী করি না, আমরা শুধু মিলাদুন নবী করে না, আকাশের তারকা পশু পাখি বৃক্ষলতা পর্যন্ত আমার নবী মিলাদে মুস্তাফা করে। পশু পাখি বৃক্ষলতা মানব পারদান মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব, মারহাবা মারহাবা বলে সব। সেই উৎসবের দোল, সেই উৎসব নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবী মাহফিলে চলতেছে, ঈদ মিলাদ। আপনাদের কষ্ট লাগে মনে হয়, আপনাদের কষ্ট লাগে মনে হয়, ব্যথা লাগে মনে হয়, এ বান্দা দুঃখ লাগে মনে হয়, আপনাদের আওয়াজে বুঝে যায় আপনাদের কষ্ট লাগে।
তাহলে আমার সাথে একটু বলেন না, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। শমসু বলে যে মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মুস্তাফা, দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মুস্তাফা। শমসু বলে যে মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মুস্তাফা। এই মানুষের বুকে মানুষের মওলা বানাইছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল। মাশাআল্লাহ ছেলে পাঁচ, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা গানে ভরেছে, ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, खुदा की रजा चाहता है दुआ, खुदा रेज़ा मोहम्मद सलातुन या अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب القريب، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। ربي صل وسلم وبارك عليه. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي أو كما عليه الصلاة والسلام के नियामते बाटे ताजे से सिमते बजे शानो गया नियामते बाटता के नियामते बाटता जिस सिमत जी शान हो गया साथ ही मुंशी रहमत का कलम धैन हो गया नेमते बाटता के आज उनकी फना आज मदद मांगूं से आज ले उनकी फना आज मदद मांग से पीर नवाने गे खया पीर नवाने गे ख़यामत में अगर मानू गया
नेमते बांटता। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী কাপ্তাই রাঙ্গামাটি পার্বত্য জেলার শিলচরি হাজির থেকে এলাকাবাসী ও প্রবাসী বৃন্দর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে আজকে শিলচরিবাসী আজ মুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ইন্তজাম করেছেন। অত্র মাহফিলে প্রধান মেহমান হিসেবে যিনি তশরিফ নিয়ে আসবেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, রাঙ্গুনিয়ার গৌরব, আমার বড় ভাই যিনি আমার হাঁটার চলার প্রেরণা যোগায়, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস, গৌসিয়া তৈবিয়া জামে মসজিদের রাজানগর রাঙ্গুনিয়া চট্টগ্রামের সম্মানিত খতিবে মুকররম, ওয়াজে শিরে বয়ান, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদির সাহেব দামা বরকাতুহুল কুদসিয়া হুজুর তশরিফ আনবেন। আমি শুনেছি হুজুর অতি সংক্ষেপ সময়ের মধ্যে তশরিফ নিয়ে আসবেন। আমার পাশে যিনি ভূমিষ্ঠ রয়েছেন অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরতুল্লাহ জনাব মাওলানা আবুল কালাম আজাদ আল কাদিরি সাহেব হুজুর তশরিফ এনেছেন। উপস্থিত রয়েছেন আমার বাবা সমতুল্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব। উপস্থিত রয়েছেন আমার সম্মুখে আমার বাবার সমতুল্য মুরব্বী ইজম, নওজোয়ান কচি কাঁচা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি ঘুরে গাড়ির সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের তবরুকময় মাহফিল, বরকতময় মাহফিল, নিয়ামতময় মাহফিলে আসার বসার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার শক্তি, সামর্থ্য, ইচ্ছে, মনোবল যে মওলা দান করলেন সেই মালিকে মুনিবের দরবারে মন থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম रहमतुल लिल आलमीन नबी জান্নাত নবী, আওয়াত নবী, উম্মতের দরদি কান্ডারি নবী, নূর নবী, নিয়ামতের উজমা তারানে হুজুরে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া পৌঁছায় দিন। চিৎকার দিয়ে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা মজদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস থেকে যদি ইশারা হয়, দয়ার নজর হয়, পীর মুর্শিদ যদি দয়া করে, আপনাদের দোয়া যদি থাকে, আমি ওই আয়াতের কিঞ্চিত আলোচনা করব।
আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদিলিল্লাহি আল্লাহর ফদল পেয়ে, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলেন, কি পেয়ে? আল্লাহর ফদল পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে। বলেন আল্লাহর ফদল পেয়ে, জোরে বলেন আল্লাহর ফদল পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে। কয়টা জিনিস? জোরে বলেন। একটা আল্লাহর ফদল, আরেকটা ফালিয়াফরাহু। তোমরা এই দুইটা জিনিস পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ এই দুইটা জিনিস পেয়ে আমরা খুশি উদযাপন করব। এই দুইটা জিনিস কি? আপনি ইশারায় বলেছেন, আমরা তো বুঝতে পারি না, আমাদের জ্ঞান কম, আমাদের শক্তি কম, বুঝ শক্তি কম। আল্লাহ একটু বলেন না এই দুইটা জিনিস কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন দুইটা জিনিস, একটা হচ্ছে জ্ঞান, আরেকটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য riwayate এসেছে একটা কোরআন, আরেকটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা চোখে চুমা দিই কিনা? কেন দিই? এটা ভিআইপি সুন্নত। কি সুন্নত? ভিআইপি সুন্নত। এই সুন্নত সিদ্দিক আকবর পালন করে। সুবহানাল্লাহ বলেন। আমরা ছোট ছেলে ঘরের মধ্যে থাকলে আদর করে কি দি? কি বলেন? আদর করে কি দি? সুন্দর একটা ফুল পেয়েছি, আদর করে কি দি? জোরে বলেন। কোরআন শরীফ হাতে নিয়েছি, আদর করে কি দি? জোরে বলেন। মক্কা শরীফের ছবি পেয়েছি, আদর করে কি দি? এটা কি শরীফ? মক্কা। মদিনা শরীফের ছবি পেয়েছি, আদর করে কি দি? চুমা দি। ঠিক কিনা? মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, জোরে বলেন মক্কা শরীফ, শরীফ, এটাও শরীফ, ওইটাও। এটার শুনলে যেমন ছোমা, ওটা দিল ছোমা। সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবর করেছে। সিদ্দিক আকবর কোনজন? আফদালুন নাস বা'দাল আম্বিয়া। আফদালুন নাস বা'দাল আম্বিয়াদের পরে জিনার স্থান, ওনার নাম সিদ্দিক আকবর। আম্বিয়াদের পরে আমার নবীর উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনে আছে কিনা? আছে। সমস্ত নবী, সমস্ত উম্মতের এক নম্বর উম্মতের নাম কি? সিদ্দিক আকবর। অনেক উম্মত আছে না? একজন, দুইজন, তিনজন, চারজন, এভাবে কোটি লক্ষ মিলিয়ন আছে না? নেই? একটা বিল্ডিং এর দেওয়াল তুলতেছি ইট গেতে গেতে, একটা দেওয়ালের একক কি? একটা ইট। ঠিক কিনা? উম্মতে মুহাম্মদী অনেক, তো উম্মতে মুহাম্মদীদের একক একজন আছে না? নেই? দুইজন আছে না? নেই? একজন দুইজন গণনা করে তো কোটি মিলিয়ন। ঠিক কিনা? এক নম্বরে যিনার নাম, ওনার নাম সিদ্দিক আকবর। দুই নম্বরে যিনার নাম, ওনার নাম। তিন নম্বর ওনার নাম উসমান গনি। তিন নম্বর, তৃতীয় নম্বরে যিনার নাম উসমান গনি। চতুর্থ নম্বরে যিনার নাম মাওলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর নাম শুনলে চুমা দিতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর নাম শুনলে কি দিতেন? চুমা দিতেন। শুধু তাই নয়, হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাঁদতে কাঁদতে, চোখের পানি পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে গেছে, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আমার কান্না, আমার দোয়া কবুল হয় না,
এই লোহে মাহফুজের মধ্যে আরশ মুআল্লার উপর একটা নাম দেখতে পাচ্ছি, যেই নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই নামের উসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ সাথে ক্ষমা করে দিলেন, সাথে ক্ষমা করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার চোখে তো দেখি না, বল ওই নাম একটু চুমাও, চুমিয়ে চোখে মালিশ করো, তারপর তোমার চোখের জ্যোতি ফিরে পাবে। উনি ওই নাম চুমু নিয়ে চোখের উপর মালিশ করে দিলেন, চোখের জ্যোতি ভালো হয়ে গেছে। ওই নাম শুনে চুমা দেওয়া এটা ভিআইপি সুন্নত। কি সুন্নত? সালাতুনিয়া। আপনাদের সালাতুনের আওয়াজ শুনলে আমার ভিতর থেকে আওয়াজ আসবে না? সালাতুনিয়া। আল্লাহ আল্লাহ হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 নিয়ামত, তুমি আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দিয়েছো, অসংখ্য নিয়ামত দিয়েছো। আল্লাহ বলেন, আল্লাহ কুরআনুল কারীমে এলান করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ বান্দা, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া তুমি অস্বীকার করবে? কোন কোন নিয়ামতের শুকরিয়া তুমি অস্বীকার করবে? এই বান্দা একটু চিন্তা করেন। আমাকে দুইটা চোখ দিল, চোখ দিয়ে দেখে মাহফিলে এসেছি, মাহফিল থেকে আবার চোখ দিয়ে দেখে দেখে বাসায় যাব। এ বান্দা, এ শিলচরের মানুষ, শোনো শোনো, আল্লাহ আমাকে চোখ দিল পাশে, এমন আমি আল্লাহর কাছে কি চাই? তোমাকে যদি আল্লাহ কাছে চাওয়ার জন্য বলা হয়, যদি আল্লাহ তোমাকে কোন নিয়ামত দে, তুমি আল্লাহর কাছে কোন নিয়ামত চাইবে? এই বান্দা, আল্লাহ ওই বান্দা জবাব দিবে, আমি চাইবো আমাকে যেন চোখ দেয়, কারণ আমি বুঝি অন্ধত্বের মর্যাদা কি, অন্ধত্বের অপকার কি। আমি দেখি না রাস্তা, দেখি না মানুষ, দেখি না পথ ঘাট, আমি কিচ্ছুই দেখি না, মা দেখি নাই, বাবা কিছু চাওয়ার জন্য বলা হয়, আল্লাহ যদি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আমি চাইব আল্লাহ যেন আমাকে চোখ দে, কারণ চোখ দিয়ে আমরা দুনিয়া দেখি, চোখ দিয়ে আমরা এই পৃথিবী দেখি, চোখ দিয়ে আমরা আপন মহব্বতের মানুষ দেখি। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় চোখ নিয়ামত না গজব? চোখ গজব না নিয়ামত? শিলচরের মানুষ শুনে, আল্লাহ আমাকে হাত দিল, দুনিয়ার অসংখ্য মানুষ আছে, আমরা যদি টাউনে যাই কত মানুষের হাত নাই, ঠিক কিনা? ভিক্ষা করে, ও ভাই আমার হাত নাই, আমাকে কিছু দেন। মানুষকে দেখলে কত কষ্ট লাগে, মায়া লাগে, মায়া লাগে, কষ্ট লাগে। বান্দা, আবার দুইটা হাত আছে, আমি